সবাই বলে আসলে আমি নাকি অনেক ভালো ভালো প্লেয়ার স্কাউট করে বের করতে পারি এন্ড ভালো ভালো টিম মেক করতে পারি। তারপরে হিটম্যান হিটম্যান তো এখন বাংলাদেশের বলা যায় সবচাইতে কনসিস্টেন্ট প্লেয়ার এবং Best. অনেকের মতে বেস্ট প্লেয়ার। Yes. ডেফিনেটলি এই ব্যাপারে কেউ আর্গু করবে না। হিটম্যানকে নেয়ার স্টোরিটা বলো তো। আসলে হিটম্যান রে নেওয়ার স্টোরিটা ছিল অনেক কারণ ব্যাপারটা ছিল কি, আমি সবাই মানে সবাই শেয়ার করতেছিল মনটা যে আমরা দেখার জন্য, বিকজ আমি চুজ না, মানে সবাই তাদের পছন্দের প্লেয়ার বা তাদের খেলা ভালো লাগতেছিল এমন তখন দিতেছিল নাইট উইং বা ম্যানেজার বা যেভাবে পারতেছিল। তো এখানে হিটম্যানের মন্টেজ আমার দেওয়া হলো যে দেখো এই প্লেয়ারটা কেমন। আমি তখন আমি বলি হিট নাম দেখে আমি বুঝছি যে ভাই এর খেলা তো আমি দেখছি আগে, এদের তো মুভমেন্টই ঠিক নাই, ও তো ঠিক মতো মুভমেন্টই দিতে পারে না, ওর খেলা তো আমার পুরো নুবের মতো লাগে, ওরে আমি কি নিবো টিমে, ঠিক আছে। তারপরে বলে আরে সমস্যা নাই তুমি এই মন্টেজটা দেখো। আমি বলে আরে ভাই সম্ভবই না, ও তো ওর কেমন জানি মুভমেন্ট। তখন তারপর ওর নিউ মন্টেজ যেটা আমার দিছিল ওইটা দেখলাম, দেখার পরে দেখলাম না আগের থেকে অনেক ইমপ্রুভ করছে, মুভমেন্ট বলো বা স্প্রেড যেগুলো ছিল বা ক্লোজ রেঞ্জ বলো, আমি দেখি না অনেক ভালো ইমপ্রুভ করছে। তারপরে দেখলাম যে আগে যে ডিভাইসে খেলতো ওইটা নর্মাল একটা ডিভাইস ছিল, তারপরে এখন যেটা রিসেন্ট যেটা আপলোড করছে মোটেসটা ওইটাতে ভালো একটা ডিভাইসে খেলতেছে। দ্যাটস ওয়াই গেম প্লের মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল। বলি ঠিক আছে ও তো ভালো করতেছে অ্যান্ড আই থিঙ্ক ওরা ট্রাই করা যাইতে পারে, যেহেতু তখন সবাই ট্রাই আউট, নাইট উইং বাদে কিন্তু সবাই ট্রাই আউট পিরিয়ডে চলছে, 3-4টা প্লেয়ার 2-3টা প্লেয়ার সবাই ট্রাই আউট পিরিয়ডে চলছে। ঠিক আছে ট্রাই করি সমস্যা নেই। আর ওইদিকে লাইক আমি হিটম্যানটা জাস্ট মানে হিটম্যান পরে এসে আর কি কাহিনীটা বলছিল যে হিটম্যানটা যখন আমি টেক্সট করি তো মানে কি ইনস্টা তোরে আমি নক দেই যে কি অ্যাভেলেবল নাকি খেলার জন্য, তো মানে তখন একটা কি ছিল যে A1-এ ঢুকতে হবে, A1-এ ঢুকার একটা কাইন্ড অফ ওদের কাছে তখন এমন ছিল যে A1 বাংলাদেশের বেস্ট অর্গানাইজেশন বা বেস্ট টিম, তো এখানে ঢুকার ব্যাপারটা অনেক বড় ছিল। তো অনেক এক্সাইটেড ছিল, ওর সাথে আমি কথা বলে প্রথমে যা বুঝি যে অনেক এক্সাইটেড। তখন বললাম যে অন্য টিমের সাথে কন্ট্যাক্ট পেপার বা এগুলোর সিনিয়র ছিল রাইট কেস আচ্ছা তখন কেস ছিল, হ্যাঁ। তখন আমি বললাম আমার প্লেয়ার না সবচেয়ে সবার থেকে মানে কি ব্যাপারটা কি, আমার যখন কোনো প্লেয়ারের ভালো লাগে আমি ডিরেক্ট প্লেয়ারের অ্যাপ্রোচ করি। তুমি যদি কোনো অর্গানাইজেশনে কন্ট্যাক্টে থাকো, তুমি যদি কন্ট্যাক্ট ম্যানেজ করে আসতে পারো ইটস ওকে, আমি কোনো কন্ট্যাক্টে বা এসব প্যারার মধ্যে আমি যাইতে পারবো না। সো আমার সবসময় এটাই ছিল যে আমি ডিরেক্ট প্লেয়ার ওরে অ্যাপ্রোচ করছি। বলছে ভাই সমস্যা নেই ও হইতেছে ওর ডিভাইসের পেমেন্টটা জাস্ট ছিল ওর আব্বুর কাছ থেকে, তখন টাকা নিয়ে ওর আব্বুরেও বলছে, দেন ওর ডিভাইসের টাকা নিয়ে ও তখনও বলছি ভাই দেখো তুমি এরকম করতেছো, এখন তুমি জাস্ট ট্রাই আউট পিরিয়ড, তুমি যে অনেক সিলেক্ট হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তুমি কিন্তু বাদও যাইতে পারো, যদি আমাদের সাথে না যায় তাহলে কিন্তু তুমি বাদ যাইতে পারো। ও রিস্কটা নিছে তখন এটা যে না ঠিক আছে, ও ফোনের ডিভাইস ওর আব্বুর থেকে টাকা নিয়ে সব যে ওর ফোনটা ছিল ওই ফোনের টাকাটা আগের অর্গানাইজেশনটা দিছে ক্লিয়ার করে, তারপর আমাদের এখানে আসছে অ্যান্ড ট্রাই আউট অনেক ভালো করছে অ্যান্ড ভালো করার পরে এখন পর্যন্ত A1-এ খেলতেছে অ্যান্ড সবাই এখন দেখতেছে হিটম্যানকে। যে প্লেয়ারকে তুমি শুরুতে নিতেই চাও নাই না সেই প্লেয়ার এখন অবশ্যই ওর হার্ড ওয়ার্কের কিন্তু প্রশংসা করতে হয়, যে টিমের মধ্যে অনেক বেশি বলে যে A1-এ আসার পরে অনেকে একদম বড় হয়েছে রাইট, আবার অনেকে এটাও বলে যে বেশ কিছু প্লেয়ার হারাইছে।